আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আমি আলহামদুলিল্লাহ ভালো আছি। নতুন আরেকটি ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগতম। আপনারা সবাই আমার ভিডিওতে লাইক, কমেন্ট, শেয়ার করবেন আপনার ফ্রেন্ডস এবং ফ্যামিলির সাথে। আজকে আমি আপনাদের সাথে বাচ্চাদের খুবই পছন্দনীয় একটি চিকেন ললিপপ রেসিপি শেয়ার করব। এই রেসিপিটা পছন্দ করবে না এমন কোনো বাচ্চা নেই। আর যাদের বাসায় ছোট ছোট বাচ্চা রয়েছে তারা এই রেসিপিটা অবশ্যই মাস্ট দেখবেন আর এটা বাচ্চাদেরকে করে দেওয়ার চেষ্টা করবেন, কারণ আমাদের সকলের বাসায় ছোট ছোট বাচ্চা রয়েছে আর বাচ্চারা এইসব টাইপের বিশেষ করে চিকেনের রেসিপিগুলো বা চিকেনের যেই খাবার দাবারগুলো হয় এগুলো খুব বেশি পছন্দ করে। এখানে আমি কিছু মুরগির হ্যান্ড নিয়ে নিয়েছি, যেটাকে উইংস বলা হয় আর কি, সেটা নিয়ে নিয়েছি। আপনারা চাইলে এখানে লেগ পিস গুলো নিতে পারেন, কিন্তু আমি লেগ পিস নিই। লেগ পিস সেক্ষেত্রে অনেকগুলো প্রয়োজন হয়ে যাবে। যারা বাহিরের দেশগুলোতে থাকেন তারা কিন্তু এখানে একদম উইংস গুলো আলাদা বিক্রি করতে পাওয়া যায়, কিংবা হচ্ছে বাংলাদেশে বিভিন্ন সুপার স্বপ্ন বা হচ্ছে আগোরা বা বিভিন্ন জায়গায় কিন্তু শুধু উইংস গুলো বিক্রি করে। তো আপনারা দেখতে পাচ্ছেন আমি কিভাবে উইংসটা নিয়ে সেটার পেছনের দিক থেকে নিয়ে একটা নাইফ দিয়ে আমি উল্টিয়ে নিয়েছি। এটা আপনারা ভিডিওতে দেখে বুঝে নেবেন। এখন আমি এই সবগুলো উইংস গুলোকে আমি মশলা মাখিয়ে মেরিনেট করে রাখবো। এখানে আমি দিয়ে দিচ্ছি 1 চামচের মতো আদা বাটা, রসুন বাটা, 1 চামচের মতো সয়া সস, টমেটো সস, আর এখানে এখন আমি দিয়ে নিব পরিমাণ মতো লবণ। যেহেতু এখানে আমি সয়া সস দিয়েছি, এখানে কিন্তু লবণ থাকে। আর দিয়ে দিব একটু মাংসের মশলা। আপনার বাসায় যে যে ধরনের মশলা আছে আপনি ঠিক সেগুলো দিয়ে মেরিনেট করে রাখবেন। সেটাকে আপনারা চাইলে 4-5 ঘন্টা মেরিনেট করে রাখতে পারেন, কিংবা ওভারনাইটের জন্য মেরিনেট করে ফ্রিজে রেখে দিতে পারেন। সেক্ষেত্রে আপনাদের যে টেস্টটা ভালো আসবে, মাংসের মধ্যে মশলাগুলো খুব ভালোভাবে ঢুকবে, খেতেও ভালো লাগবে। এরপর আমি এখানে কোটিং এর জন্য নিয়ে নিয়েছি 2 চা চামচের মতো কর্নফ্লাওয়ার, 2 চা চামচের মতো চালের গুঁড়া, আর হচ্ছে এখানে 1 চা চামচের মতো মরিচের গুঁড়া, আর সামান্য একটু হচ্ছে মশলা। এগুলো দিয়ে আমি খুব ভালোভাবে মিক্স করে নিব। অপর একটা পাশে আমি নিয়ে নিয়েছি ব্রেড ক্রাম্ব। এটা আমার বাসা আগে থেকে তৈরি করা ছিল। আপনারা চাইলে দোকান থেকে যে কিনা পাওয়া যায় সেই প্যাকেটটাও নিয়ে আসতে পারেন, কিংবা চাইলে বাসায় তৈরি করতে পারেন। এখন এই ললিপপ গুলোকে আমি ফ্রিজ থেকে বের করে নিয়েছি। নিয়ে এটাকে আমি দেখতে পেয়েছেন একটা ডিম ফেটিয়ে নিয়েছি। আগে ডিমের মধ্যে খুব ভালোভাবে চুবিয়ে নিব। এতে কি হবে, আপনার যে কোটিং গুলো আমি তৈরি করেছি সেটা চিকেনের গায়ে খুব ভালোভাবে লেগে যাবে। এরপরে যেই শুকনো উপকরণটা আমি মিক্স করেছিলাম সেটা দিয়ে ভালোভাবে কোট করব একবার। সেটাকে একবার কোট করা হয়ে গেলে ডিমের যেই মিক্সনটা আছে সেটাতে আমি আবার চুবিয়ে নিব। চুবিয়ে এরপর এটাকে আমি যেই ব্রেড ক্রাম্ব তৈরি করে রেখেছি সেটার মধ্যে একটু গড়িয়ে নিব খুব ভালো করে। দেখতেই পেরেছেন আমি কিভাবে করেছি। এটা আপনারা ভিডিও দেখে করে নেবেন, এটা খুবই ইজি। এভাবে করে আমি সবগুলো চিকেন ললিপপ একদম কোটিং করে নিয়েছি। এরপর এভাবে করে আমি দ্বিতীয় বেচের যেই চিকেন ললিপপ গুলো আছে সেগুলো তেলে দিয়ে নিয়েছি। দিয়ে আমি ডুবো তেলে খুব সুন্দর করে ফ্রাই করে নিয়েছি। এই যে আমার এগুলো সম্পূর্ণ রেডি। আপনারা জানাবেন আমার ভিডিওটা কেমন লেগেছে। অবশ্যই আমার ভিডিওটা লাইক, কমেন্ট, শেয়ার করবেন আপনার ফ্রেন্ডস এবং ফ্যামিলির সাথে। আল্লাহ হাফেজ।